আইনি ভবানীর বাড়ি বা এটা তো আমরা আগের থেকে শুনেছি জানি এবং দেখোছি, কথাটা বলেননি এখন মনে। দর্শক, আজ যাচ্ছি সেই নাটোরের রানী ভবানীর বাবার বাড়ি, অর্থাৎ সেই বিখ্যাত মহিষী নারী রানী ভবানী যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই তিনি বেড়ে উঠেছিলেন এবং সেখানেই তিনি নাটোরের রাজা রামকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আজকে সেই রানী ভবানীর বাড়ি দেখাবো, তার জন্মভিটা। আজকে চলুন আমাদের সঙ্গে সেই বঙ্গেশ্বরী রানী, যাকে মহারানী পরবর্তীতে উপাধি দেওয়া হয়, সেই বঙ্গেশ্বরী রানী ভবানীর বাস্তব ভিটা দেখুন। আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি সাধারণত রানী ভবানীর জন্মভিটা, সাতিয়ান গ্রাম। সাতিয়ান গ্রাম হচ্ছে আদমদিঘি, বগুড়া জেলার আদমদিঘি উপজেলার একটি মৌজা সাতিয়ান গ্রাম। সেই সাতিয়ান গ্রামের রেল স্টেশনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত মহিষী নারী রানী ভবানীর জন্মভিটা। সেই জন্মভিটা সম্পর্কে দেখতে আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই ইতিহাস সম্পর্কে আপনারা জানুন। দর্শক, এই মুহূর্তে আমরা সাতিয়ান গ্রাম বাজারে অবস্থান করছি। এই সাতিয়ান গ্রাম বাজার থেকে পশ্চিম দিকে 200 গজ যাওয়ার পরেই আপনি সেই রানী ভবানীর বাবার বাড়িটি দেখতে পাবেন। দেখুন, আমরা রানী ভবানীর বাবার বাড়ির দিকেই যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সে বিখ্যাত নাটোরের রাজা রামকান্তের শ্বশুর বাড়ি এবং রানী ভবানীর বাবার বাড়ি। আপনারা একটু আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি সেই রানী ভবানীর বাবার বাড়ি। রানী ভবানীর জন্মটা হয়েছিলেন সেই বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রামে। সেই সাতিয়ান গ্রাম থেকেই আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেখাচ্ছি এবং সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে দেখছেন আমি সেই সাতিয়ান গ্রামের রানী ভবানীর বাবার বাড়ির সামনে থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, 1730 খ্রিস্টাব্দে রানী ভবানী সঙ্গে নাটোরের রাজা রামকান্তের বিবাহ হয়। রানী চৌধুরীর বাবার নাম আত্মারাম চৌধুরী, জমিদার ছিলেন তিনি, এবং মায়ের নাম তমা দেবী চৌধুরী। তিনি এই এলাকার একজন জমিদার ছিলেন। দর্শক, সেই জমিদার বাড়িটি আজকে ভগ্নদশায়। আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, জমিদারের বাড়িটি এখন ধ্বংসের পথে। এই বাড়িটি অন্তত পক্ষে সরকারিভাবে সংস্কার করলে আগামী প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। দর্শক, দেখুন সেই সাতিয়ান গ্রামের রানী ভবানীর জন্মভিটা। এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এখানেই তিনি শৈশব কৈশোর কাটিয়েছিলেন। নাটোরের রাজা রামকান্তের সঙ্গে 3টি শর্তে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দর্শক, সেই বাড়ির সামনে থেকেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু ইতিহাস জানাচ্ছি, আর অবশ্যই জানতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন,
এই পুকুরটি সেই সময় আজ থেকে 300 বছর আগে খনন করা। যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই একসময় হয়তোবা রানী ভবানী যাতায়াত করতেন। দর্শক দেখুন, বর্তমানে সেই রানী ভবানীর বাবার বাড়ি কি একটা জঙ্গলে পরিণত হয়েছে। আমি অনেক কষ্টে এবং অনেক শ্রমের বিনিময়ে এই ভিডিওটি ধারণ করেছি। আমার ভিতরে ভয় হচ্ছিল, অনেকেই বলতেছিল যে ভিতরে অনেক সাপ পোকামাকড় রয়েছে। তবে হ্যাঁ, পোকামাকড় এবং সাপেরও বসতি রয়েছে এই বাড়ির ভিতরে। দর্শক, এখন যেহেতু ভগ্নদশায় বাড়িটি, আসলে আমি সামান্য কিছু স্মৃতি পেয়েছি। আপনারা দেখলে সত্যি মর্মাহত হবেন। এক সময়ের এই অঞ্চলের যে রানী ভবানী ছিল, বা এখানে যে একটা রাজবাড়ি ছিল বা জমিদার বাড়ি ছিল, আজকে যেটা দেখে সত্যি আমি অবাক। কারণ আজ থেকে 350 বছর আগে 1730 খ্রিস্টাব্দে সেই নাটোরের বিখ্যাত রাজা রামকান্ত সেই রানী ভবানী, তার স্ত্রী সেই রানী ভবানীকে বিয়ে করেন। সেই রানী ভবানীর বাস্তব ভিটা বা রানী ভবানীর যে বাড়িটি, আজকে আমি সেই রানী ভবানীর সেই ভাঙ্গাচূড়া পরিত্যক্ত বাড়ির সামনে থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং এর ইতিহাস এবং সংক্ষিপ্ত ইতিহাস এবং ভিডিও চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আগামীতে আরও ভালো ভিডিও ইনশাল্লাহ পাবেন। দর্শক, জঙ্গলে জঙ্গলে ভরা রানী ভবানীর বাবার বাড়ি। একটি জঙ্গলের ভিতরে সামান্য কিছু স্মৃতি বহন করে চলেছে সেই রানী ভবানীর বাবার আত্মারাম চৌধুরীর জমিদারি কিছু অংশ। আপনি দেখলে অবাক, আমিও দেখেছি, দূর থেকে ভিডিও ধারণ করেছি। ভিতরে অনেক পোকামাকড়, জঙ্গলে ভরা সেই রানী ভবানীর বাবার বাড়ি। অর্থাৎ দেখুন, এখানেই একসময় সেই ঐতিহ্যবাহী নাটোরের রাজা রামকান্তের রানী জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ রানী ভবানী মনে করতেন যে আমার বাবার বাড়িটিও একটি জমিদারি বাড়ি, সেই বাড়িটিও অনেক দামি বাড়ি। একসময় এই বাড়ি দেখার জন্যই অনেক মানুষ এখানে আসতো। এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম অনেক সুন্দর একটি জমিদারি বাড়ি ছিল, অথচ কিছুদিন এর মধ্যেই সেই বাড়িটি এখন ভাঙ্গাচূড়া হয়ে গেছে। দর্শক, কিছু অসাধু মানুষ এই বাড়ির কিছু জায়গা জমি দখল করে নিয়েছেন এবং আস্তে আস্তে এই বাড়িটিও ভেঙে তারা দখলে নিয়ে নিচ্ছে। দর্শক, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বাংলাদেশ সরকারের কাছে স্থানীয় এলাকার মানুষজন দাবি জানিয়েছেন, যদি এই বাড়িটি সংস্কার করা হয় এবং সেই আত্মারাম চৌধুরী, তমাদেবী চৌধুরী জমিদার তার কিছু জমাজমি উদ্ধার করে একটি স্মৃতি সংগ্রহশালা অথবা ঘিরে রাখা হয়, আগামী প্রজন্ম এসে দেখবে যে এখানে একজন জমিদার ছিলেন। এই জমিদারেরই কন্যা, একমাত্র কন্যা রানী ভবানী, যে রানী ভবানী নাটোরের রানী হয়েছিলেন। দর্শক, রানী ভবানীর বগুড়া জেলার সান্তাহারের সাতিন গ্রামে জন্মগ্রহণ করেন। সেই সাতিন গ্রামের তার বাস্তব ভিটা বা জন্মভিটাটি সংস্কার এবং সংরক্ষণের অভাবে আজ ধ্বংসের পথে। প্রচলিত আছে সপ্তদশ শতাব্দীতে সাতিন গ্রামের জমিদার আত্মারাম চৌধুরী ছিলেন নিঃসন্তান। আত্মারাম চৌধুরীর সন্তান লাভের আশায় বাড়ির কাছে নির্জন একটি পুকুর পাড়ে ঈশ্বরের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন। পরবর্তীতে তার স্ত্রীর গর্ভে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলে তার নাম রাখা হয় ভবানী। জমিদার
সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন। সেই জায়গাটি সিদ্ধেশ্বরী নামে পরবর্তীতে পরিচিতি হয়ে ওঠে। দর্শক, আপনারা দেখছেন সেই ভবানী প্রাসাদ বা জমিদার বাড়িটি এখন ভগ্নদশায় দেখতে পাচ্ছেন। ভবানীর 10 বছর বয়সে নাটোরের রাজকুমার রামকান্তের সাথে ভবানীর বিয়ের প্রস্তাব আসে। ভবানীর 3টি শর্তে বিয়েতে রাজি হন। ভবানীর শর্ত ছিল বিয়ের পর আরো 1 বছর পর্যন্ত তিনি বাবার বাড়িতেই থাকবেন, আর সেই 1 বছরে সাতিয়ান গ্রামে প্রতিদিন একটি করে পুকুর খনন করে দিতে হবে। সাতিয়ান গ্রাম থেকে নাটোর পর্যন্ত লাল শালের কাপড় দিয়ে ছাউনিযুক্ত নতুন রাস্তা তৈরি করতে হবে, আর এলাকার প্রজাদের ভূমিদান করে তাদের স্বাবলম্বী করতে হবে। ভবানীর শর্তগুলো পালনের চিহ্ন সাতিয়ান গ্রামে আজও রয়েছে। দর্শক, দেখছেন সেই নাটোরের রাজার রানী ভবানীর জন্মভিটা। এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাজা রামকান্তের মৃত্যুর পর 1748 সালে রানী ভবানী নাটোরের জমিদারি গ্রহণ করেন। 1802 সাল পর্যন্ত তিনি জমিদারি পরিচালনা করেন। প্রচলিত আছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সভায় রানী ভবানীকেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু রানী ইংরেজদের বিরোধিতা করেছিলেন। রানী ভবানী এই মাটিরই সন্তান ছিলেন। দর্শক, যে মাটি তার গায়ে মাখা ছিল, আজকে সেই মাটি আমি স্পর্শ করলাম। রানী ভবানী এখানেই তার শিশুকাল কৈশোর তিনি কাটিয়েছেন। দর্শক, কি এক আশ্চর্য ঘটনা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন। রানী ভবানীর বয়স যখন 10 বছর, তখনই তার বিয়ের প্রস্তাব দেন। নাটোরের রাজকুমার রামকান্ত তাকে বিবাহ করেন, তবে 3টি শর্ত তিনি দিয়ে এই বিবাহটি করেছিলেন। এই অঞ্চলের তিনি 365টি পুকুর খনন করেছিলেন, যে 365টি পুকুরে সেই রানী ভবানী প্রত্যেক দিন একটি করে পুকুরে গোসল করতেন, এবং সেই স্মৃতির আজও কিছু লক্ষণ পাওয়া যায়। দর্শক, সেই রানী ভবানীর বাবার জমিদারির বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আগামীতে আরো নতুন ভিডিও আপনাদের সামনে আসবে। দর্শক, দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দেখছেন সেই পরিত্যক্ত ভেঙে চুরে যাওয়া রানী ভবানীর জন্মভিটা, অর্থাৎ এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন খুব সাধনার কন্যা সন্তান আত্মারাম চৌধুরী। আত্মারাম চৌধুরী অনেক সাধনা করে তার বাড়িতে এসেছিলেন রানী ভবানী। তাকে ছোটবেলা থেকেই ভবানী বলেই ডাকা হতো। তিনি অনেক সুন্দরী রমণী ছিলেন এবং অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি এলাকার অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি প্রাণীর সমস্যা, ডাক্তারের সমস্যা তিনি সমাধানের চেষ্টা করেছেন। প্রজাদের পাশে সব সময় তিনি থেকেছেন। দর্শক, যখন রানী ভবানী নাটোরের রাজা রামকান্তের রানী হন, তারপর থেকেই তিনি ওই এলাকার অনেক সমস্যার সমাধান করেছেন। রামকান্তের মৃত্যুর পর তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সব সমস্যার সমাধান তিনি নিজেই করেছেন। এই জন্য তাকে মহারানীও উপাধি দেওয়া হয়েছিল। সেই নাটোরের মহারানীর জন্মভিটাটি এই সাতিয়ান গ্রাম। দর্শক, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমিও দুঃখিত। যার ইতিহাসটি তুলে ধরার জন্য ভিডিওটি বড় হচ্ছে। দর্শক,
আজ থেকে 350 বছর আগে যদি আমি ফিরে যাই, তাহলে এই যে প্রাসাদটি দেখতেছেন, এই জমিদারি বাড়িটি যে দেখতেছেন, সেই বাড়িটি কেমন ছিল আর আজ কেমন হয়েছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। জরাজীর্ণ লতা পাতা আর গাছগাছালি দিয়ে প্রত্যেকটি প্রাচীর ভরে গেছে। দর্শক দেখুন, সেই ভবনটি এখন জরাজীর্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ব্লগটি আপনাদের সামনে উপহার দিচ্ছি। অবশ্যই আপনারা ব্লগটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দর্শক জানেন, সেই রানী ভবানীর জন্মভিটাটি দেখলেন এবং তার সংক্ষিপ্ত ইতিহাসও আপনারা শুনছেন। দর্শক এখন আপনাদেরকে যে ভিউটি আমি দেখাচ্ছি, আসলে দেখুন একটি জঙ্গল বাড়ি, যে জঙ্গল বাড়ির ভিতরেই রানী ভবানীর জমিদার বাড়িটি। দেখুন অনেক কষ্টে আমি ভিডিও ধারণ করেছি, অনেক পোকামাকড় আমি দেখেছি এই ভিডিও ধারণ করতে গিয়ে, সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক দেখুন কত জঙ্গলের মধ্যে সেই রাজপ্রাসাদের জমিদার বাড়ির দেওয়ালটি দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য, একটি ইতিহাস দেখানোর জন্য, জানানোর জন্যই আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন লতা পাতা আর বাঁশের ঝাড় দিয়ে ঢেকে গেছে সেই 300 বছরের একটি ইতিহাস। এই ইতিহাসটি আপনারা যদি জানেন, আপনাদেরও গা শিউরে উঠবে। দর্শক সেই ইতিহাসটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক রানী ভবানী একজন মহিষী রানী ছিলেন। তিনি অনেক দামি দামি কাজ করেছেন। এটা রানী ভবানীর বাড়ি বা এটা তো আমরা আগের থেকে শুনেছি, জানি এবং দেখোছি, কথাটা বলেননি। এখন মনে করো এটা আমাকে মুসলমান নিয়ে নিছে, তাছাড়া ওরকে যদি থাকতো তাহলে আরও কিছুদিন মানে হলে হয়নি, সেটা আর তো হচ্ছে না। এখন মুসলমানের নিয়ে নিছে, 100 বছর কাউকে করে নিয়ে নিছে আর কি, বুঝছি। মানে এটা আপনার হচ্ছে ডেকে নিছে? হ্যাঁ ডেকে নিছে, ডেকে নিছে। এই যে বাড়ি করছে, হ্যাঁ হ্যাঁ, এর থেকে হাট পর্যন্ত মনে করো গোটা লিছিল। এরা সব লিছে, 1 একর কত বাজে নিয়ে আছে, বুঝছেন। এই মায়ের বাড়ি এটা কয় রানী ভবানী আপনার বাপ দাদারা কি এইরকমই দেখিছে? না না, এর চাই এই জাকজমক ছিল তো আরো আগে। হুম, আরো আগে যখন হিন্দুকে আমল ছিল, ছিল না, তখন আরো জাকজমক ছিল তো। এরা তো ভেঙে চুরে তো এখন মনে করো সমান করে ফেল দেওয়া যায়। এই যে বাড়ি, এই যে এলেন এলেন সব বাড়ি ছিল, এলা সব এই যে এলেন ইটা খুলে খুলে এলা সব বাড়ি ছিল, বুঝছেন। এলা খুলে আরো বহু কিছু ছিল, কূপ ছিল, সে লাইন তো মুজে গেছে আর কি। আগেকার এখন মনে কর ধ্বংসর পথে গেছে, যেহেতু মুসলমান নিয়ে নিয়েছে তো, যার জন্য এখন ধ্বংসর পথে। ওরকে যদি থাকতো তাও কিছু থাকতো, এখন নাই তো। এই পর্যন্ত আমি জানি বা, এর বেশি আমি কিছু কওয়া পারবো না। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই বঙ্গেশ্বরী রানী ভবানীর বাবার বাড়ি, যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যে বাড়িতে তিনি বড় হয়েছেন। পরবর্তীতে তিনি নাটোরের রাজার সঙ্গে বিবাহ করার পরে তিনি সেই নাটোরের রাজার বাড়িতে চলে যান। বিভিন্ন 3টি শর্তে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখালাম, সেটি রানী ভবানীর বাবার বাড়ি বা রানী ভবানীর বাড়ির থেকে। এখন প্রায় ধ্বংসর পথে, এখানে অল্প কিছু স্মৃতিচিহ্ন রয়েছে, এছাড়া আর কিছুই নেই। দর্শক আমার পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটি সেই রানী ভবানীর বাড়ি, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি। আজকে জঙ্গলে পরিণত হয়েছে, যে এটা যার স্মৃতিটুকুও আজকে বিলীনের পথে। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আর আমাদের
চ্যানেলের সঙ্গে থাকবেন। খুদা হাফেজ।